আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন কোন বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, যে শিরোনামে যেটি ছিল যে শিয়ালের কাছে মুরগি বর্গা, বিষয়টি জানতে হলে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি দেখার পরে আপনি আপনার জায়গা থেকে মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন। আপনার কোনো পরামর্শ থাকলে সেটিও আপনি বলবেন। তো চলুন আমরা ভিডিওটি দেখে আসি। যে শিয়ালের কাছে মুরগি বর্গা, অর্থাৎ যেটি বলা হয়েছে যে শিক্ষক কর্মচারীদের অনেক সময় লাঞ্ছিত হতে হয় কমিটির লোকজনের হাতে, তার ওপর আবার পুলিশ ভেরিফিকেশনের দায়িত্ব দিলে প্রার্থীরা আরও বিপদে পড়বে বলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক শিক্ষক মন্তব্য করেছেন। তো কী মন্তব্য করেছেন আমরা যদি একটু দেখি, যে সাম্প্রতিক দৈনিক শিক্ষায় শিক্ষক নিয়োগ পুলিশ ভেরিফিকেশনের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে শিরোনামে সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষকরা। তারা বলছেন, প্রতিষ্ঠানের কমিটিগুলো সাধারণত যখন যে দল ক্ষমতায় থাকে ওই দলের লোকজনই কমিটিতে থাকে, এটা সত্যি। এমনিতেই তাদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ বহু পুরনো, তার উপর আবার কি ক্ষমতা পেতে যাচ্ছে। তো দেখেন, যে শিক্ষক কর্মচারীদের অনেক সময় লাঞ্ছিত হতে হয় কমিটির লোকজনের হাতে, তার উপর আবার পুলিশ ভেরিফিকেশনের দায়িত্ব দিলে প্রার্থীরা আরও বিপদে পড়বে বলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক শিক্ষক মন্তব্য করেছেন। তারা মনে করেন এটা হবে শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো বিষয়। সত্যি একদমই শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো বিষয়। এ কুড়িপুর দুঃখিত, যে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বাগুয়া অন্তপুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক এমদাদুল হক পুলিশ ভেরিফিকেশনের বিষয়ে একটা মন্তব্য করেছেন। আমরা যদি সেটা একটু দেখি তাহলে কি মন্তব্য করেছেন আমরা সেটা একটু দেখি। তিনি মন্তব্য করেছেন যে পুলিশ ভেরিফিকেশনের বিষয় নিয়ে একটা প্রস্তাব করেন, যেটা তুলে ধরা হলো। অর্থাৎ তিনি যেই প্রস্তাবটা করেছেন সেটা দেখেন আপনারা, যদি আপনাদের কাছে কেমন হয় মনে হয় যে যখন একটা উপজেলায় বিভিন্ন বিষয়ে 100 জন নতুন শিক্ষক ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়ে যোগদান করবে, সেই 100 জনের ভেরিফিকেশনের ফর্ম স্ব প্রতিষ্ঠান নবাগত শিক্ষকদের দিয়ে পূরণ করিয়ে ওই উপজেলার অফিসার ইনচার্জ অর্থাৎ ওসি নিকট গিয়ে দিয়ে আসবে। এটি বলছেন যে শিক্ষক, তিনি আর কি এই মন্তব্যটি করেন, মানে এই যুক্তিটি তিনি দিয়েছেন যে তারপর সুষ্ঠুভাবে তদন্ত হবে প্রার্থীর বিষয়ে, কিছুদিন পরে তদন্ত ক্লিয়ারেন্স ওসি প্রতিষ্ঠানের গভর্নিং বডির হাতে বুঝিয়ে দেবে। তবে তদন্তের এই সময়টা অবশ্যই নির্দিষ্ট করে দিতে হবে। তারপর রিপোর্ট পাওয়ার পরেই কেবল গভর্নিং বডি উক্ত নবাগত শিক্ষকের বেতনি এমপিও করানোর ব্যবস্থা গ্রহণ করবেন কিংবা নিয়োগ যোগদান বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে আপনারা একটু কমেন্ট করবেন যে আসলে যে বিষয়টি, যে শিক্ষক বিষয়টি বলেছেন এমদাদুল হক, যিনি বলেছেন, আপনাদের কাছে কি মনে হয় আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন যে আসলে আপনাদের যুক্তিতে কি হয়। তো ভিউয়ার্স, ভিডিওতে এ পর্যন্তই। এতক্ষণ চ্যানেলের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যাওয়ার আগে আপনার কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আপনি আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন।